الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত প্রিয় বন্ধুগণ, নবীর উপরে যত দুরূদ শরীফ পাঠ করবেন তত বেশি কম। এটা কেমন নবী যার উসিলায় কুল কায়নাতকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজাইছে, যাকে পৃথিবী সৃষ্টি করার অসংখ্য বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করছে। এটা কোরআনের মধ্যে প্রমাণ পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনকে সৃষ্টির আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিন নাজিল হয়েছে 1400 বছর পরে, তেলাওয়াত হয়েছে পৃথিবী সৃষ্টি করার 10,000 বছর আগে। পৃথিবী সৃষ্টি করার আগে কোন মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। পৃথিবী সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন। পৃথিবী সৃষ্টি করার আগে এবং কোন মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই এবং রূহ সৃষ্টি করছেন। সমস্ত মানব জাতি, সমস্ত জিন, সমস্ত প্রাণী, এই প্রাণীদের সমস্ত রূহে জগৎ একটা পৃথিবী না, এটা একটা জগৎ যেখানে শুধু রূহ থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রূহদেরকে একবার আল্লাহ তাআলা বয়ান করে শুনাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলাস্তুম বিরাব্বিকুম, এ রূহ বলেন আমি কে? তখন কিছু নাহারমান রূহ বলে যে এটা হলো নফসের কথা। রূহদেরকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, ইয়া আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব স্বীকার করছি। রব হলো পালনকর্তাকে বোঝানো হয়, যে লালিত পালিত লালন পালন করে তাকে রব। আল্লাহই আমাদের রব, যিনি পৃথিবীর সমস্ত মানব জাতি, সমস্ত জিন ইনসান এবং জমিনে যদি কোনো কাজে না করে সমস্ত মাহলুককে আল্লাহ তাআলা খাওয়াইতে পারে, এই শক্তি, এই ক্যাপাসিটার, এই যোগ্যতা এবং আর কেউ নয়, মহান আল্লাহ তাআলা একজনের আছে, যিনি সমস্ত প্রাণীকে বিনা আসবাবে খাওয়াইতে পারে। সুবহানাল্লাহ। এবং অসংখ্য মাহলুক আছে মানব জাতি ছাড়া, সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা বিনা আসবাবে, বিনা তেজারতে আল্লাহ খাওয়ায়। এই জন্য মেরে দুস্থ বুজুর্গ, শুধু মানুষে একমাত্র অকৃতজ্ঞ, যে মালিকের খায়, মালিকের এবং সমস্ত নিয়ামত ভোগ করার পরেও মালিকের ইবাদত করে না, মালিকের হুকুম পুরা করে না, মালিকের হুকুম অনুযায়ী চলে না। আর সমস্ত মাহলুক এবং আকাশের যে পাখি উড়ে সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যায় বড়া পেটে নিজের বাড়িতে ফেরত আসে, বাদশা যারা এরকম উঠতে পারে না তাদের জন্যও খাবার নিয়ে আসে। তাহলে তে হন ফ্যাক্টরিতে চাকরি করছিল,
তে হন হোটেলে চাকরি করছিল, তে হন জবিনের মাঝে সাজ করছিল, তে হন ক্ষেতের মাঝে সার ছিল, তে হন ফ্যাক্টরি হন জায়গাতে চাকরি করছিল। বিনা চাকরিতে বিনা ব্যবসাতে আল্লাহ তাআলা ফাঁকি ফুসুকে রিজিক পৌঁছায়। হযরত মুসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহ তাআলার প্রিয় নবী ছিলেন, বড় জলিল কদর নবী, বড় সম্মানিত নবী ইব্রাহিম খলিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আপনি খাবান, আপনি পালেন, আমি সব কিছুকে বিশ্বাস করি, তারপরেও একটু দেখতে মন চায় আপনি কিভাবে এরকম পোকামাখাদের রিজিক পৌঁছান, একটু দেখতে মন চায় আমার ইমানের উন্নত লাগে, আমার ইমানের তেজ বাড়ার লাগে, এবং আমার নিশ্চয়কে দেখতে মন চায় আপনি পোকামাকড় যত পিঁপড়া আছে ছোট্ট থেকে ছোট্ট প্রাণী এবং তাদের রিজিক কিভাবে পৌঁছাইয়া দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইব্রাহিম আপনি সাগরের যে কিনারে সাগর পাড়ে চলতে থাকেন, একটা পাথরকে এরকম লাঠি দিয়ে আঘাত করেন, তখন দেখা যায় যে পাথরের ভিতরে আরেকটা পাথর শক্ত গোল, আলুর মতন গোল। আলু গোল হয় না, অনেক আলু গোল হয়, ডিমের মতন গোল। এখন ঠিক আছে, আলু তো গোল হয় না, আলু অনেক সময় লম্বা হয়, ডিম কখনো লম্বা হয় না, ডিম গোলে থাকে, একটু লম্বা হইলে গোলও থাকে। এরকম একটা গোল পাথর আল্লাহ তাআলা বলেছেন এটাকে আবার ভাঙো, আবার বাড়ি দিছি, আবার ভিতরে আরেকটা এরকম মাটির একটা গোল একটা এরকম মাটি। সুবহানাল্লাহ, দেখি চারটাখানি কথা বলছি, শক্ত পাথরের ভিতরে আরেকটা পাথর, এটার ভিতরে আবার মাটির একটা পাথর, মাটির একটা দলা, ওই মাটির ভিতরে একটা পোকা, যে পোকার মুখের মধ্যে কাঁচা ঘাস। সুবহানাল্লাহ, কে ফসাই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহই রাজ্জাক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ খাওয়ানেওয়ালা, পালানেওয়ালা, পালনেওয়ালা আল্লাহ তাআলা মহান ক্ষমতার মালিক, মহান আল্লাহ, মহান আল্লাহ, মহান। আপনি যদি আল্লাহ মহান, আল্লাহ মহান 1 কোটিবার বলেন, তারপরেও আল্লাহর মহানত্ব শেষ হবে না। আপনি যদি আল্লাহ তাআলার বরত্ব বয়ান করেন, আপনি যদি আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকেন, সমস্ত গাছকে যদি কলম বানান, সমস্ত জমিনকে যদি কাগজ বানান, সমস্ত পানিকে যদি কালি বানান, আল্লাহ তাআলার বরত্বর কথা লিখতে থাকেন, শেষ হবে না। আল্লাহ মহান, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য মেরে আজিজ ভাই বুজুর্গ দোস্ত, এই সমস্ত কথার উপরে আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।